তো আমাদের মধ্যে অনেকেই আমরা পশু পাখি পুষে থাকি, আর আমরা সাধারণত মনে করি যে এই পশু পাখিদের মধ্যে কোনো ইমোশন থাকে না বা তারা কিছু বোঝে না। তো আজকের ভিডিওটি দেখার পরে কথা দিচ্ছি আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন যে এদের মধ্যেও ইমোশন আছে, আর এরাও আমাদের মতো বা আমাদের থেকে একটু বেশি ভালোবাসতে জানে বা কষ্ট পায়। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। প্রথম ভিডিওটি একটি বিড়ালের। আমরা জানি বিড়াল সাধারণত হাঁস মুরগির বাচ্চার সাথে বন্ধুত্ব করতে চায় না, কিন্তু এই ভিডিওটি একটু ভিন্নধর্মী। ইউরোপের ক্লারা নামক একটি গ্রামে একটি কাপল খামারে বেশ কয়েক ধরনের পশু পাখি পালন করত, যার মধ্যে একটি হাঁসের অনেকগুলো বাচ্চা হয় এবং বাচ্চা হবার কিছুদিন পরেই হাঁসটি কোনো কারণে মারা যায়। সেই খামার মালিকের একটি বিড়াল ছিল যে কিছুদিন আগেই বাচ্চা দিয়েছিল। সেই বিড়ালটি 2 দিন পর্যন্ত হাঁসের বাচ্চাগুলোর গতিবিধির উপরে লক্ষ্য রাখে এবং তারপর থেকে সে নিজেই হাঁসের বাচ্চাগুলোকে লালন পালন করার সিদ্ধান্ত নেয় এবং সে নিজের বাচ্চাদের সাথে হাঁসের বাচ্চারাও দেখাশোনা করতে থাকে। বিষয়টা একটু কেমন কেমন লাগলেও সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, এবং হাঁসের বাচ্চাগুলো বড় হওয়া পর্যন্ত বিড়ালটি তাদের দেখাশোনা করেছিল। পরবর্তী ভিডিওটি একটি কুকুরের, যে কিছু মাছকে বাঁচানোর চেষ্টা করছে। কুকুরটি তার নাক দিয়ে মাছগুলোর গায়ে পানি দেওয়ার চেষ্টা করছে যাতে মাছগুলো বেঁচে যায়। পরবর্তী ভিডিওটি একটি বিড়ালের, যেখানে বিড়ালটির সঙ্গী ক্যান্সারের কারণে মারা যায়, যার পরে বিড়ালটি তার সঙ্গীর মৃত বডি যেখানে শেষ দেখেছিল সেখানে প্রায় 1 মাস পর্যন্ত বসে থাকতো আর মানুষের মতো করে কাঁদতো। পরবর্তী ভিডিওটি একটি কুকুরের, যার সঙ্গী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু সে বারবার মৃত কুকুরটির গায়ে নাড়া দিয়ে চেষ্টা করছিল যাতে কুকুরটি আবার উঠে দাঁড়ায়, আর অপেক্ষা করছিল যাতে কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কিন্তু সে জানতো না যে তার সঙ্গী কুকুরটি হয়তো আর কোনোদিনই উঠে দাঁড়াবে না। বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টা পরে কুকুরটির ওনার এসে কুকুরকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। পরবর্তী ভিডিওটি একটি কুকুরের, যার সঙ্গী অন্য একটি প্রাণীর আক্রমণে মারা গিয়েছিল, আর এটা সে কোনোভাবে বুঝে যায়, আর তারপর সে তার সঙ্গীকে নিজেই মাটি চাপা দেয়। পরবর্তী ভিডিওটি একটি কুকুরের, যে তার মালিকের মৃত্যুর প্রায় 2 মাস পর্যন্ত তার কবরের পাশে বসে থেকে কেঁদেছে। We miss her too. পরবর্তী ভিডিওটি একটি হাঁসের বাচ্চার, যে কিছু মাছকে খাবার খাওয়াচ্ছে। হাঁসের বাচ্চাটি কোনোভাবে বুঝে গিয়েছিল যে খাবারগুলো মাছের নাগালের মধ্যে নেই, তাই সে ঠোঁট দিয়ে খাবারগুলো মাছদের দেওয়ার চেষ্টা করছিল। পরবর্তী কয়েকটি ভিডিও ক্লিপ কিছু পশুর, যারা বেশ কিছুদিন পরে তাদের মালিকের দেখা পেয়েছে, আর তারপর তারা এভাবেই তাদের মনের ভাষা তাদের মালিকের কাছে প্রকাশ করেছে।
পরবর্তী ভিডিওটি একটি তোতা পাখির, যার সঙ্গীটিও কোনো কারণে মারা গিয়েছিল, কিন্তু সে তখনও বুঝতে পারছিল না যে তখন তার কি করা উচিত। তার মালিক যখন মৃত পাখিটিকে নিয়ে যাচ্ছিল, সে তাকে অনেকভাবেই বাধা দেওয়ার চেষ্টা করছিল, কারণ সে মেনে নিতে পারছিল না যে তার সঙ্গী তাকে ছেড়ে চলে গিয়েছে। পরবর্তী ভিডিওটি একটি কুকুরের, যার মালিক রাত 10:30টার সময় ঘরের ফায়ার প্লেসের জন্য কিছু কাঠ আনতে প্রায় হাফ কিলোমিটার দূরে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে পা পিছলে পড়ে যায় আর তার ঘাড় ভেঙে যায় এবং সে চিৎকার বা নড়াচড়া করার মতো কোনো পর্যায়ে ছিল না। ঘরের ভেতরে থাকা কুকুরটি কোনোভাবে সেটা টের পেয়ে যায় আর সে দৌড়ে মালিকের কাছে চলে আসে। মানুষটির শরীরের তাপমাত্রা ঠান্ডায় ধীরে ধীরে কমে যাচ্ছিল আর কুকুরটি তাকে মুখ দিয়ে চেটে তার শরীর গরম রাখার চেষ্টা করছিল আর সাহায্যের জন্য চিৎকার করছিল। মানুষটি কয়েক মিনিটের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। প্রায় 20 ঘন্টা পরে অর্থাৎ সকালে তাদের প্রতিবেশী সেখানে তাকে আবিষ্কার করে আর তখন সে দেখে কুকুরটি তখনও তার শরীরের উপরে বসে থেকে তার শরীরকে গরম রাখার চেষ্টা করছে। সে তখন দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং কিছুদিন পরে লোকটি সুস্থ হয়ে ওঠে। কুকুরটির মালিক মনে করে সেদিন দুজন হিরোর কারণেই তার জীবন বেঁচে গিয়েছিল, তার কুকুর এবং তার ডাক্তার। পরবর্তী ভিডিওটি দুটি কুকুরের, যার একজনের নাম পান্ডা আর অপরজনের নাম লুসি, যার মধ্যে লুসি কোনোভাবে দুর্ঘটনায় আঘাত পেয়ে চলার মতো অবস্থায় ছিল না আর সে দুর্ভাগ্যবশত ট্রেন লাইনের উপরেই ছিল। ঠিক তখনই অপর দিক থেকে ট্রেনও আসছিল, কিন্তু পান্ডা তাকে তখনও ছেড়ে যায়নি। সে লুসির সাথেই ট্রেন লাইনের উপরে শুয়ে পড়ে যাতে সে লুসির সাথেই থাকতে পারে এবং সৌভাগ্যবশত তাদের কোনো ক্ষতি না করেই তাদের উপর থেকেই ট্রেন চলে যায়। আর এই পুরো ঘটনাটি দূরে দাঁড়িয়ে কিছু ছেলে দেখতে পায়, যারা পরে কুকুর দুটিকে একটি ডগ রেস্কিউ সেন্টারে নিয়ে গিয়ে তাদেরকে সুস্থ করে তোলে। পরবর্তী ভিডিওটি একটি কুকুরের, যার সঙ্গী মারা যায়, কিন্তু সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর সে বারবার চেষ্টা করছিল যেন তার সঙ্গী আবার উঠে পড়ে। পরবর্তী ভিডিওটি একটি বিড়ালের, গাড়ির নিচে চাপা পড়ে বিড়ালটির সঙ্গী মারা যায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে তার তখন কি করা উচিত, তাই সে চেষ্টার পরে চেষ্টা করে যাচ্ছিল যাতে সঙ্গী বিড়ালটি আবার জেগে ওঠে। পরবর্তী ভিডিওটি একটি কুকুরের, যার সঙ্গীও সড়ক দুর্ঘটনায় মারা যায়, কিন্তু সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত, তাই সে মৃত কুকুরটির গায়ের উপরে গিয়ে তাকে ঢেকে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল যাতে তার গায়ের উপর থেকে আর কোনো গাড়ি না যেতে পারে। পরবর্তী ভিডিওটি একটি বিড়ালের, যার মালিক কোনো কারণে মারা যায় আর তাকে কবর দিয়ে দেয়া হয়, কিন্তু পরিবারের সকল সদস্য বিষয়টি মেনে নিলেও অবুঝ প্রাণীটি এটি কিছুতেই বুঝতে পারছিল না যে তার মালিককে কেন মাটির নিচে রেখে দেয়া হলো, আর তাই সে বারবার মাটি খুঁড়ে তাকে উপরে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু সেও হয়তো জানতো না যে তার মালিক আর কোনোদিনই উপরে উঠে আসবে না। তাদের আর দোষ কি বলুন? তারা তো বোঝে না, তাই হয়তো নিজের জীবনের বিনিময়ে হলেও তাদের সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে, ভালোবাসতে চেষ্টা করে।
আর আমরা মানুষ জাতি সৃষ্টিকর্তার তৈরি শ্রেষ্ঠ জীব হয়েও আজ আমরা সবকিছু বুঝেও না বোঝার ভান করে থাকি, নিজের স্বার্থ খোঁজার চেষ্টা করি, কাউকে কোথাও বিপদগ্রস্ত দেখলে নিজের স্বার্থের কথা চিন্তা করে এড়িয়ে যাই যে আমার যদি কোনো ক্ষতি হয়। কিন্তু পশু পাখিরও তো অবুঝ, তাই তারা হয়তো সেই স্বার্থটা খুঁজতে জানে না। তাই আমরা যারা পশু পাখিদেরকে পছন্দ করি না তাদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে কখনো এই অবুঝ প্রাণীদের ক্ষতি করবেন না। কারণ হতে পারে তারা অবুঝ, হয়তো কথা বলতে পারে না, কিন্তু তাদেরও মন আছে, তারাও কষ্ট পায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা আপনাদেরকে রেগুলারলি এমনই আনকমন, ইন্টারেস্টিং আর রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও উপহার দিয়ে থাকি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।